মানব সভ্যতার বিবর্তন ও ইতিহাসের এই যাত্রায় আপনাদের স্বাগতম। আজ আমরা জানব কিভাবে মানুষ প্রাগৈতিহাসিক যুগ থেকে আজকের আধুনিক পৃথিবীতে পৌঁছেছে। ইতিহাস কেবল অতীতের কাহিনী নয়, এটি আমাদের অস্তিত্বের শিকড়। কোটি বছরের বিবর্তনের ধারায় মানুষ কিভাবে শ্রেষ্ঠ জীবে পরিণত হল তা আজ আমরা উন্মোচন করব। মানব সভ্যতার শুরুর ইতিহাস অনেক পুরনো। পাথরের হাতিয়ার এবং গুহাবাসী মানুষই ছিল আমাদের পূর্বপুরুষ। প্রাগৈতিহাসিক যুগের মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকত। তখন তাদের প্রধান আশ্রয়স্থল ছিল গুহা, যেখানে তারা জীবনযাত্রার চিহ্ন রেখে গেছে। আদিম মানুষের বিবর্তন ছিল এক দীর্ঘ প্রক্রিয়া। তারা পাথর ঘষে হাতিয়ার তৈরি করা শিখেছিল, যা তাদের টিকে থাকার পথকে সহজতর করেছিল। আগুনের আবিষ্কার মানব ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক। এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এবং কাঁচা মাংসের বদলে রান্না করা খাবার খেতে শিখিয়েছে। শিকার ছেড়ে মানুষ যখন ফসল ফলানো শিখল, তখনই শুরু হলো কৃষির বিপ্লব। এটি মানুষের স্থায়ী বসতি স্থাপনের ভিত্তি তৈরি করল। জমির উর্বরতা বুঝতে পারা এবং পশুপালন মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনল। মানুষ এখন আর ভবঘুরে নয়, বরং সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শিখল। কৃষিকাজের সাফল্য থেকেই জন্ম নিল নদীমাতৃক প্রাচীন সভ্যতাগুলো। মেসোপটেমিয়া থেকে নীল নদের তীরে শুরু হল শহরকেন্দ্রিক জীবন। মিশরীয় পিরামিড, মেসোপটেমীয় স্থাপত্য এবং সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা এসবই ছিল মানুষের মেধা ও কৌশলের উজ্জ্বল নিদর্শন। প্রাচীন যুগের অবসান ঘটিয়ে এলো মধ্যযুগ। এই সময়ে সাম্রাজ্য বিস্তার এবং ধর্মীয় চিন্তাধারা মানুষের সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। গোথিক স্থাপত্য এবং মধ্যযুগীয় ধর্মীয় শিল্পকলা মানুষের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে এক নতুন রূপ দান করেছিল। রেনেসাঁ বা নবজাগরণ ছিল আধুনিকতার প্রবেশদ্বার। যুক্তিবাদ, শিল্পকলা এবং বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ নতুন দিগন্তের উন্মোচন করল। শিল্প বিপ্লব বিশ্বকে বদলে দিল যন্ত্রের ছোঁয়ায়। এরপর বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি আমাদের পৌঁছে দিল মহাকাশ গবেষণার যুগে। সভ্যতার এই বিবর্তন চলতেই থাকবে। আমরা জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তবে মানুষের অদম্য কৌতূহল ও উদ্ভাবনী শক্তি আমাদের এগিয়ে নিয়ে যাবে বহুদূর।